नमस्कार बंधुरा आज आपनादेर संगे शेयर करब तालेर बड़ार रेसिपि। तो एखाने देखुन एकदम फुलको फुलको तालेर बड़ा आमी भेजे निएछि आर एटा केमन करे बानालाम सेटाई आजके आपनादेर संगे शेयर करब। ताई जे एखाने देखुन एकटा ताल निये निएछि आर तालटाके ना खूब सुंदर करे आँश छाड़िए तारपरे एई जे दुटो भाग करे निएछि। आमार एई तालेर दुटो आटी हयेछे, अनेक समय किन्तु तालेर तीनटे आटिओ हय, किन्तु जाई होक आमार एखाने दुटो छिलो। तो एइबारे खूब भालो करे एरकम हाथ दिये चेपे चेपे आर एकटुखानि करे जल दिएछि। तो तारपर एरकम हाथ दिये एर काजटा बेर करे निচ্ছি। মানে আমি তো খুব একটা ভালো তাল ছানতে পারি না, তবুও যাই হোক যেমন করে পারি ওই নিজের চলে যায় আর কি। তো এখানে দেখুন এইভাবে চেপে চেপে কিন্তু আমি পুরো কাজটা যে বের করে নিয়েছি আর তারপরে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। তো এখানে আমি ওই 2 কাপ মতন তালের কাজ নিয়েছি আর এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ওই 3 বাটি মতন ময়দা। ওই ধরতে গেলে দেখা যায় যে 3 কাপ মতন ময়দা। তো 3 কাপ ময়দা মোটামুটি আমার দেয়া হয়ে গেছে আর তারপর কিন্তু দিয়ে দিচ্ছি ওই হাফ কাপ পরিমাণে সুজি। তো হাফ কাপ সুজি এই যে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 কাপ সুজিও দিতে পারেন। তো হাফ কাপ সুজি দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ওই 1 বাটি মতন চিনি। চিনি যেহেতু আমরা একটু কম খাই সেই জন্য কিন্তু কমই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন। তো একটুখানি বেকিং সোডাও দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি লবণ দিচ্ছি না, কারণ সবার প্রথম আমি গোপুসোনাদের জন্য এখানে যেহেতু তালের বড়া বানাচ্ছি সেই জন্য আগে ঠাকুরের ভোগেরটা তুলে রেখে তারপর গিয়ে আমি লবণ দেব। তো আপনারা কিন্তু এমনি নর্মাল বানালে এখনই কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন। তারপর সমস্ত কিছু খুব সুন্দর করে যে মেখে নিয়েছি একটু আঠালো মতন করে, একদম নরম থাকলে কিন্তু বড়াগুলো না খুবই নরম হবে, খুব একটা ভালো হবে না। তাই এরকম একটু হালকা আঠালো করে মাখাতে হবে, এতে করেই কিন্তু বড়াগুলো না খুব সুন্দর হবে। এই যেখানে দেখুন একটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এরকমটা হলেই বুঝবেন হয়ে গেছে। তো তারপরে যে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর এবারে একটু একটু করে ব্যাটার এই তেলের ভেতরে আমি দিয়ে দেব। তো আপনারা এটা দেখে বুঝে নিন যে কেমন করে দিচ্ছি। আর এই তালের বড়া বানাতে তো সবাই পারে, এটা নতুন কিছু না, তবুও জাস্ট আপনাদের একবার একটু দেখিয়ে দিলাম। তো এই যে একটু একটু করে সমস্ত ব্যাটারটা কিন্তু সমস্ত না, যেটুকু না ধরে ওই তেলের ভেতরে সেইটুকু না ব্যাটার আমি দিয়ে দেব। আর বাকি যতটা ব্যাটার থাকবে এটা কিন্তু এই একইভাবে সমস্ত বড়া কিন্তু আমি ভেজে নেব। তো সবার প্রথম তো লবণ ছাড়া ভেজেছিলাম আর তারপর কিন্তু আমি নুন দিয়ে দিয়ে বাকি বাকি ব্যাটারটাও ভেজে নিয়েছি। তো এখানে দেখুন কত সুন্দর করে তালের বড়াগুলো না হয়ে গেছে আর এগুলো না কিন্তু কড়াইতে একটুও লেগে যায়নি, কারণ কড়াই না তেল দেওয়ার আগে একটু ভালো করে হিট দিয়ে নেবেন, তাহলে কিন্তু কড়াই একটুও তালের বড়া লেগে যাবে না। তো এখানে দেখুন আমাদের এক পাট ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। যেহেতু গোপুসোনার ভোগ দেবো সেই জন্য কিন্তু একদম ডাইরেক্ট প্লেটে নিয়ে নিলাম, এটা গোপুসোনার জন্য বানিয়েছি আর তারপর কিন্তু লবণ দিয়ে আমাদের জন্য বানাবো। তো এখানে দেখুন কত সুন্দর করে একদম মুচমুচে তালের বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি।